নমস্কার দর্শক, এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি আবির্ভাব নিউজ। আমি বিশ্বজিৎ পাল। দর্শক, হঠাৎ করে নেপালে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ করা হয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল। এইগুলোকে নিষিদ্ধ করা হয়েছে নেপালে। কেন নিষিদ্ধ করা হয়েছে সেই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। কিন্তু এরই মধ্যে এই ধরনের যে পোস্ট, এই ধরনের যে নিউজ আসার পর থেকেই ভারতবর্ষে রীতিমতো শোরগোল পড়ে গেছে। বহু মানুষ তারা বলছেন যে এগুলো সত্যি সত্যি ব্যান করে দেওয়া উচিত ভারতবর্ষেও। প্রশ্ন হচ্ছে, নেপালে যেটা করেছে সেটা ভারতবর্ষে করতে হবে এমন কোনো কি মানে আছে? এরকম কোনো মানে নেই যে নেপালে যেটা হয়েছে সেটা ভারতবর্ষেও করতে হবে। নেপাল একটা ছোট্ট দেশ, সামান্য জনবহুল নিয়ে নেপাল। তো সেই নেপালে যত মানুষ বাস করে তার থেকে হয়তো পশ্চিমবঙ্গে বেশি মানুষ বাস করে, তার থেকে পশ্চিমবঙ্গের আয়তন অনেক বেশ বড়। কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে সব থেকে বেশি নেগেটিভ চিন্তা ভাবনার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে মানুষ উন্নয়নের জোয়ারে ভাসছে, যেখানে মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেখানে মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে নানান রকমের অ্যাডভান্স চিন্তা ভাবনা করছে। সেইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু একেবারে উল্টো দিকে ভাবছেন। তারা তাদের নীতি আচার এই সমস্ত কিছু নিয়ে পড়ে আছে। একটা সময় আমরা দেখেছিলাম যে কম্পিউটার আসা নিষিদ্ধ করেছিল বাম সরকার। বাম সরকার নিষিদ্ধ করেছিল এবং তার খেসারত কিন্তু আমরা প্রত্যেকে, সারা পশ্চিমবঙ্গবাসী, সারা দেশ দিয়েছিল। পশ্চিমবঙ্গ বিশেষ করে 10 বছর পিছিয়ে গেছিল, কারণ কম্পিউটার ছাড়া এক পাও আপনি চলতে পারবেন না। যে কোনো কাজ যেটা আপনি করবেন, প্রতিটা কাজ করতে গেলে আপনাকে কম্পিউটার ইউজ করতেই হবে। কম্পিউটার ছাড়া অচল। সেই কম্পিউটারকে বাম সরকার 10 বছরের জন্য কিন্তু তারা কিন্তু প্রথম থেকে একেবারে সরগোল তৈরি করে দিয়েছিল যে কম্পিউটার এলে সাধারণ মানুষের কাজ চলে যাবে, তাই কম্পিউটারকে বাংলাতে আসতে দেওয়া যাবে না। তার পরিণাম কি হয়েছিল? তার পরিণাম এটাই হয়েছিল, ভারতবর্ষ থেকে আমরা 10 বছর রীতিমতো পিছিয়ে গেছি। কম্পিউটারে প্রচুর কাজ আছে, যে কাজগুলো পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এখনো পর্যন্ত অনেকেই হয়তো জানেন না। তাই আমরা পিছিয়ে পড়া রাজ্যের মধ্যে একটা রাজ্যে পরিণত হয়েছি। এখন সেই রাজ্যের কিছু মানুষ তারা একটাই স্লোগান তুলছে যে অশ্লীলতা এত বেড়ে গেছে, অশ্লীলতা এত বেড়ে গেছে, তাই ফেসবুককে ইউটিউবকে বন্ধ করতে হবে। ফেসবুককে ইউটিউবকে বন্ধ করতে হবে। এই ফেসবুক ইউটিউবের জন্য মানুষ, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এর ভালো দিকটা কিন্তু তারা একবারও বলছেন না। আর এটা বন্ধ হয়ে গেলে মানুষের যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের যে কত বড় প্রবলেম হবে সেটা নিয়ে কিন্তু একবারও চিন্তা ভাবনা করছে না। যে বিভিন্ন সংবাদ, যেভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে সংবাদ তুলে নিয়ে এসে দর্শকের সামনে তুলে ধরি এবং যার ফলে একটা প্রতিবাদের আওয়াজ তৈরি হয়, সেই প্রতিবাদের আওয়াজ একেবারে বন্ধ হয়ে যাবে, কণ্ঠরোধ হয়ে যাবে। সেই জিনিস কিন্তু বাংলার মানুষ ভাবছে না। বাংলার মানুষ একটা জায়গাতেই ভাবছে যে কোন বৌদি কতটা কাপড় খুলে নাচ করছে, কোন বৌদি কতটা কি করছে, সেটা নিয়ে ব্যস্ত। প্রশ্ন হচ্ছে, ভালো যেমন সব সময় থাকে তার খারাপ দিকটাও থাকে, কিন্তু সেই খারাপ দিকটাকে অ্যাভয়েড করতে হবে। সেই খারাপ দিকটাকে সচেতন হয়ে সেই খারাপকে আটকাতে হবে। কিন্তু সেই খারাপকে আটকাবার জন্য যদি আমরা ভালোটাকেও আটকে দিই, ভালোটাকেও যদি আমরা মেরে ফেলি, তাহলে কিন্তু একটা জাতির নষ্ট, একটা জাতির যে এগিয়ে যাওয়ার যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটাকে কিন্তু আবার পেছনের সারিতে নিয়ে চলে আসবে। দর্শক, এটা আমাদের মনে হচ্ছে, তাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। যে খবরটা হচ্ছে যে নেপাল সরকার ব্যান করেছে ফেসবুক,
নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইউটিউব, ইনস্টাগ্রাম ও এক্সে। আমরা দেখাচ্ছি দর্শক আমাদের কম্পিউটারে সেই সংবাদ আমাদের সামনে যেটা এসছে, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন, নেপালে ব্যান, ফেসবুক নিষিদ্ধ করা হয়েছে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল। প্রতিটা জিনিসে কিন্তু নেপালে একেবারে ব্যান করে দেওয়া হয়েছে। তাকে সমর্থন করছেন, তারা বলতে চাইছেন, তাদের যে বক্তব্য তারা বলছেন যে ফেসবুক, ইউটিউবে যেভাবে মানুষকে নষ্ট করে দেওয়া হচ্ছে, সমাজে যেভাবে মানুষকে নানান রকমের নোংরা জিনিস তুলে ধরা হচ্ছে, প্রশ্ন হচ্ছে ভালো বা ঠিক, কোনটা ঠিক কোনটা বেঠিক, বা কোনটা শীল কোনটা অশ্লীল, এটা কিন্তু প্রত্যেকের নিজস্ব ব্যাপার। দর্শক, আমরা দেখেছি 70 দশকের 60-এর দশকের বহু ছবি আছে যেখানে দেখা গেছে, আমরা যদি বলি সত্যম শিবম সুন্দরম, সেই ছবি নিয়ে আলোড়ন হয়েছিল। কারণ জিনাতামান সেই ছবিতে একটা সাদা কাপড়ের ওপরে কোনো অন্তর্বাস না পরে সেই কাপড়ের ওপরে একটা শাড়ি পরে আছে। তো এই ধরনের জিনিস এসছে, আগেও প্রতিবাদ হয়েছে, কিন্তু সত্যম শিবম সুন্দরম যদি আমরা দেখি তাহলে তার একটা অন্যরকম মাত্রা যোগদান করে। সারা ভারতবর্ষের একটা অন্যতম ছবি হিসাবে কিন্তু পরিচিত সত্যম শিবম সুন্দরম। এরকম প্রচুর ছবি আছে, আমরা দেখেছি টারজান দেখেছি, নানান ছবি যদি আমরা বলি, বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন রকমের ভূতের যে বইগুলো এসেছিল। তো আমাদের যেটা বক্তব্য যে শুধুমাত্র ফেসবুক নিষিদ্ধ করে দেওয়া বা ইউটিউবকে নিষিদ্ধ করে দেওয়া, ইনস্টাগ্রামকে নিষিদ্ধ করে দেওয়া বা এক্স হ্যান্ডেলকে নিষিদ্ধ করে দেওয়া নেপাল সরকারের পক্ষে যতটা সহজ, ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু ততটা সহজ নয়। এটা একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের সোশ্যাল মিডিয়াকে যদি ব্যান করে দেওয়া হয় তাহলে তার কিন্তু একটা এফেক্ট ভারতবর্ষের ওপর পড়বে। সেই এফেক্ট কিন্তু সামলানো খুব একটা সহজ জিনিস হবে না। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিবাদের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম কিন্তু আমরা হারাবো। ভালো জিনিসের সাথে খারাপ জিনিস সব সময় মিশে থাকে, এটা কিন্তু একেবারে কষ্ট। যেমন আমরা ভাত খাই, যারা বাঙালি, যারা ভাত খেতে ভালোবাসি, ভাতেরও কিন্তু একটা সাইড এফেক্ট আছে। এমনকি আমরা যে ওষুধগুলো খাই শরীর খারাপের সময়, সেই ওষুধেরও কিন্তু একটা সাইড এফেক্ট আছে। তাই প্রত্যেকটা জিনিসেরই যেমন ভালো আছে তার একটা খারাপ দিক আছে। শুধুমাত্র কয়েকজন বৌদি তার শরীরের পোশাক খুলে দিয়ে নাচ করছে, সেটা পোস্ট করছে, সেই জিনিসটার জন্য যেটা একটা বৃহত্তর জিনিস, যেটা একটা ভালো জিনিস, যেটা প্রতিবাদের ভাষা হতে পারে, যেখানে মানুষ এগিয়ে যাওয়ার একটা প্রবণতা পেয়েছে। প্রতিটা দেশের মানুষ কিন্তু এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল এগুলো ব্যবহার করছে। মানুষ নিত্য নৈমিত্তিক প্রতিদিন প্রতিকার খবর সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। সেই জিনিসগুলো কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাবে, এবং তাতে মানুষের যে এগিয়ে যাওয়ার যে চিন্তা ভাবনা, মানুষ যেভাবে এগিয়ে যাচ্ছে, মানুষের যে গতি এগিয়ে যাওয়ার, সেই গতি কিন্তু স্তব্ধ হয়ে যাবে বলেই আমরা মনে করছি। দর্শক, আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম, তার একটাই কারণ, নেপাল যেটা করছে ভারতবর্ষকে সেটা করতে হবে, এর কোনো মানে নেই। এবং ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের একটা শ্রেণীর মানুষ, তারা কিন্তু অশ্লীলতাকে সামনে রেখে প্রতিবাদের যে ভাষা, সেই ভাষাকে আটকাবার চেষ্টা করছেন, বা সেই ভাষাকে বাকরুদ্ধ করার চেষ্টা করছেন। আমরা জানি না তারা জেনে করছেন বা তারা না জেনে করছেন, কিন্তু এই প্ল্যাটফর্ম যদি বন্ধ হয় তাহলে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের যে প্রতিবাদের যে ভাষা, সেই ভাষা কিন্তু বন্ধ হয়ে যাবে, এমনকি বাকরুদ্ধ হয়ে যাবে, সমাজ স্তব্ধ হয়ে যাবে বলেই কিন্তু আমরা মনে করি। তাই আজকে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।
যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্ব ইকবাল, আবির্ভাব নিউজ।